প্যারালাল বিষয়গুলো আর কি যে আটকে গেছিলাম, মানে সময় পাই নাই, শেষ করতে পারি না আর কি। হ্যাঁ, তো প্রথমে আমরা বেসিকটাই বুঝে নিই, তারপরে ম্যাথের দিকে যাই। হ্যাঁ, আচ্ছা, গত ক্লাসে আমি বলছিলাম প্যারালাল কন্ডিশনে কিন্তু অনেক কিছু ঘটতে পারে। যেরকম আমি যদি সিঙ্গেলি চিন্তা করি, ধরো আমার কাছে একটা সিঙ্গেল জাস্ট দুইটা, মানে প্রতি দুইটা প্যারালাল শাখা নিছি। আমি কি প্যারালাল শাখা নিছি কয়টা? দুইটা প্যারালাল শাখা আমি নিচ্ছি কয়টা? দুইটি। আর যেটাকে আমি এম দ্বারা প্রকাশ করবো, মানে আমি কয়টা প্যারালাল শাখা নিচ্ছি সেই প্যারালাল শাখাটাকে আমি এম দ্বারা প্রকাশ করব। আর এখানে প্রতি প্যারালাল শাখায় সেল আছে। এখানে আমি আপাতত কয়টা নিছি? একটা নিছি, যেটাকে আমি এন দ্বারা প্রকাশ করবো। দেখো আমি বলছি প্যারালাল শাখায় দুইটি, এখানে আমি দুইটা প্যারালাল শাখা নিছি, এই দুইটা প্যারালাল শাখা, এবং এর আড়াআড়িতে আমি কি করছি? একটা ইন্টারনাল বা আমাদের যেই টার্মিনাল রেজিস্ট্যান্স কানেক্ট করছি। তাই আমি প্রতি প্যারালাল শাখায় দুইটা নিছি। প্যারালাল শাখা নিছি কয়টা? দুইটা এখানে। আর যেটাকে আমি এম দ্বারা প্রকাশ করবো, যদি আমাদের এম সংখ্যক প্যারালাল শাখা থাকে, যেমন প্যারালাল শাখা দুইটাই হবে এরকম কোনো কথা না, একাধিকও হতে পারে। তাহলে এই জন্য আমি প্যারালাল শাখায় এম নিছি এখানে। আবার বলছি প্রতি প্যারালাল শাখায় সেল আছে কয়টি? একটি, যেটাকে আমি বলতেছি এন। মানে আমাদের প্রতি প্যারালাল শাখাতে 10টা 20টা 25টা 30টা সেলও থাকতে পারতো। ধরো আমার কাছে এই একটা প্যারালাল শাখা আছে, এখানে আমি 20টা কি লাগাইলাম, 20টা সেল লাগাইতে পারি। তাহলে এই জন্য আমি এখানে আপাতত একটা লাগাইছি। প্রথমে প্রমাণটা একটা দিয়ে করবো, তারপর আমি এন দিয়ে বুঝাবো এন সংখ্যক প্যারালাল সংখ্যা সেল আসলে তাহলে কি হবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমি যখনই এন বলবো তাহলে বুঝে নিতে হবে প্রতি প্যারালাল শাখায় কি আছে? এম সংখ্যক সেল আছে। আমি যখন এম বলবো তখন বুঝতে হবে আমাদের প্যারালাল শাখা আছে এম সংখ্যকটি, মানে এমটি প্যারালাল শাখা আছে। যদি প্যারালাল শাখা 20টা দেওয়া থাকে তাহলে এম এর মান বুঝবো কি? 20। যদি আমাদের প্রতি প্যারালাল শাখায় 10টা সেল থাকে তাহলে এন এর মান বুঝবো কি? সেল। মানে এনটা হচ্ছে প্রতি প্যারালাল শাখায় কয়টা সেল আছে, এমটা হচ্ছে প্যারালাল শাখা কয়টা। ওকে, তাহলে এখন আমাদের এই প্রত্যেকটা শাখার ভিতরে আমাদের আর সংখ্যক ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকতে পারে, এমনকি দেওয়া থাকবে। তাহলে এই আর সংখ্যক ইন্টারনাল রেজিস্ট্যান্সকে যদি আমি বাইরে বের করে দিই তাহলে আমাদের কি এরকম আসতেছে? এখানে আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আর। তাহলে গত ক্লাসে যেরকম পড়ছিলাম আমি ধরে নিছি এখানে আমাদের কি সেই ভোল্টেজ, আচ্ছা ওটা না দিয়ে আমি সরাসরি বের করি। আমি যদি কারেন্ট বের করতে চাই, দেখো আমি কারেন্ট আই সমান আমি কেমনে বের করব? ভোল্টেজ ভোল্টেজ বাই হচ্ছে কত? আমাদের টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি এখানে থেভেনিনের কথা চিন্তা করি, গত ক্লাসে যেটা বলছিলাম, তাহলে দেখো আমার কাছে সাপোজ ধরো এটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স আরএল, যেটাকে আমি লোড রেজিস্ট্যান্স যদি ওপেন করে ফেলাই এবং এই যে সার্কিটটা আছে এই সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স যদি বের করি, তাহলে সেটা কিভাবে পারছিলাম? যে আমাদের ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিব, তারপর আর এখানে আমাদের কি এরকম হবে আর কি। আমি যদি এটা ওপেন করে দিই তাহলে এটা যদি এখন এরকম চিন্তা করি, তাহলে এখানে যদি আমাদের সেই সমতুল্য রেজিস্ট্যান্সটা থাকে, যেটাকে আমরা আরটিএস বলতেছি, এটা যদি আর হয়, এটাও যদি আর হয়, তাহলে আরটিএস থেকে এই দুটো প্যারালাল আছে, তাহলে আরটিএসটা আসবে আমাদের আর প্যারালাল আর, যেটাকে আমরা যদি ভ্যালু সমান থাকে তাহলে আর বাই কি 2 দ্বারা কি করতেছি? ভাগ করতে পারতেছি। তাহলে দেখো আর বাই 2, এই 2টা কি? এই 2টা আমাদের এখানে আমি প্যারালাল শাখা নিছি কয়টা? দুইটা। তাহলে এই 2টা মূলত সেই প্যারালাল শাখা। তার মানে এখানে যদি প্যারালাল শাখা আরো থাকতো, এখানে আরো 1টা 2টা 3টা বা 5টা থাকতো, এখানে একটা 5 দিয়ে ভাগ দিতাম। কারণ আমাদের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করার সময় আমরা শর্টকাট শিখছিলাম, যদি রেজিস্ট্যান্সের মান সমান থাকে তাহলে আমাদের কতগুলো রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্স সংখ্যা ভাগ করলে কি হয়ে যাবে? সমতুল্য রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। তাহলে এখানে যদি সেম হইতো, আমি এখানে আরো আর নিতাম, তাহলে এটার সমতুল্য রেজিস্ট্যান্স কি হইতো? তাহলে জাস্ট আমাদের প্যারালাল আর হইতো। এখানে আমি কি আর বাই 3 লিখতাম, যেখানে আর বাই কি লিখতাম? 3 লিখতাম। যদি আরো আসতো সেম হইতো। তাহলে আমি দুইটা নিছি, মাত্র দুইটা নেওয়ার কারণে এখানে কি আসছে? 2 আছে। তাহলে আমি যদি এম সংখ্যক থাকে, যদি এম সংখ্যক হতো, এম সংখ্যক প্যারালাল শাখা হইতো, তাহলে আমাদের কি লিখতাম? আর বাই এম লিখতাম। এইটুক তো বুঝতে পারছি আমরা। তাহলে এখন আমাদের আরটিএসটা পাইছি আর বাই এম। তাহলে আমি যদি এখানে যদি আরটিএস হয়ে যায়, এই আরটিএস এর সাথে এই আরটা কি যোগ হয়ে যাবে? তাহলে আমাদের ভোল্টেজ হচ্ছে কত? ই। আর একটা রেজিস্ট্যান্স হচ্ছে আর, প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে আর বাই এম। এখন এটাকে যদি আমি একটু ক্যালকুলেশন করি, খেয়াল করি, তাহলে ই আমি যদি এমটাকে কি নেই? লসাগু নেই, তাহলে এখানে এম আর প্লাস হচ্ছে ছোট হাতের আর, এই এমটা উপরে উঠে যাবে। তাহলে এখানে কি আসতেছে? এম ই আর এম আর প্লাস হচ্ছে আর এআই। এই সূত্রটা তোমরা মেবি মুখস্থ শিখছিলা, যে এটা এরকম হয়, বড় হাতের আর এর সাথে এম আসে আর ছোট হাতের আরটাকে ফাঁকা রাখে। কিন্তু মূল কনসেপ্ট হচ্ছে এটা, এটাকে একটু ক্যালকুলেশন করলে এই সূত্রটা চলে আসে। গত ক্লাসে মেবি এরকম একটা সূত্রের কথা কেউ মুখস্থে বলছিল আর কি।
আজকে কি ক্লিয়ার হয়েছে বিষয়টা? ওকে, হ্যাঁ মূলত এটাই হলো সূত্র, কিন্তু এটা সূত্র বলতে এটা হলো মূল সূত্র, কিন্তু এটাই যেখান থেকে আসছে, তাহলে ওটাকে যদি আমি ক্যালকুলেশন করি একই কথা, এভাবে লেখা যে কথা এভাবে লেখা কি একই কথা। তাহলে আমাদের মূল কনসেপ্ট তো এটা, আমরা মুখস্থ করতে যাবো কেন, আমরা জানি ওখানে যে ভোল্টেজটা থাকবে তাহলে সেই ভোল্টেজকে আমি ওখানকার সমতুল্য রেজিস্ট্যান্স বের করবো, তাহলে আর বাই এম বাই এটা আসতেছে। এখন এটা তো আমরা কি শিখছি, জাস্ট দুইটা প্যারালাল শাখা ছিল, বা আমাদের এম এ তো কনভার্ট করে ফেলাইছি, এম সংখ্যক প্যারালাল শাখাতে কনভার্ট করে ফেলাইছি। কিন্তু এখন যদি আমার কাছে এখানে আমাদের এন সংখ্যক কি থাকে, এন সংখ্যক সমতুল্য কি বলি, এন সংখ্যক সেল থাকে, সরি, তাহলে এন সংখ্যক যদি সেল থাকে তাহলে কিরকম হবে খেয়াল করো তো। আমাকে ধরো এখানে 10টা সেল আছে, তাহলে 10টা সেল মানে কি প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, 10টা সেল মানে কি 10টা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান সমান। তাহলে এখানে যদি ওই সিরিজের কথা এখন মনে করো, সিরিজের ক্ষেত্রে কি করছি আমরা, এখানে 10টা যদি সেল থাকতো তাহলে আমি ভোল্টেজটা কি হইতো, ভোল্টেজটা এখানে টোটাল ভোল্টেজটা হয়ে যেত এন ইন্টু ই, এটা হয়ে যেত টোটাল ভোল্টেজ প্রতি শাখাতে। আবার টোটাল রেজিস্ট্যান্স কি হইতো ওই শাখার, এন ইন্টু ওই হার, এটা হতো টোটাল রেজিস্ট্যান্স, এটা হতো আমাদের কি টোটাল ভোল্টেজ। তাহলে এখানে জাস্ট ওই কাজটাই হবে, আমাদের এই সূত্র দিয়ে আমি কনভার্ট করতে পারবো। তাহলে উপরে হবে কি এন ইন্টু ই, মানে প্রত্যেক শাখাতে কত আমাদের কতগুলো সেল আছে, সেল সংখ্যা ইনটু ওখানকার প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর নিচে আসবে আর তারের মতোই থাকবে প্লাস উপরে এন ইন্টু আর হবে। কারণ দেখো আমাদের প্রত্যেক শাখাতে কয়টা রেজিস্ট্যান্স আসবে, আর সংখ্যক এন সংখ্যক রেজিস্ট্যান্স আসবে, আবার প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান কত আর, কারণ সেল হচ্ছে এন সংখ্যক। তাহলে উপরে আসবে কত, কারণ এখানে আমাদের কি এই শাখাতে এনআর আসবে, এই শাখাতেও এনআর আসবে, এই শাখাতেও কি আসবে এনআর আসবে। তাহলে আমাদের প্যারালাল করা হইতেছে এনআর প্যারালাল এনআর প্যারালাল এনআর, যদি আমাদের তিনটা প্যারালাল শাখা থাকে তাহলে এখানে আমি কি করব, উপরে দিব এনআর বাই হচ্ছে 3, যদি এম সংখ্যক ডট 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 এভাবে এম সংখ্যক প্যারালাল শাখা থাকে তাহলে নিচে আসবে কি এম, তাহলে উপরে কি এনআর, নিচে আসতেছে কি এম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, এম উপরে চলে যাবে এম এন ই, আর নিচে আসবে এম আর প্লাস হচ্ছে এন আর, তখন আমাদের সূত্র এইটা আই সমান সমান। তার মানে এইটাই হচ্ছে আমাদের ফাইনাল সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি ফাইনাল সূত্র। যদি এই এমটাকে বলতেছি আমি প্রতি প্যারালাল শাখায় কয়টা সেল আছে, এই এমটাকে বলতেছি প্যারালাল শাখা কয়টা, আর আরটা হচ্ছে প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর আরটা হচ্ছে আমাদের যেই যে আমাদের এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা দেওয়া থাকবে বা সোর্স রেজিস্ট্যান্স বলতে পারি, তাহলে এই আরটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স। এইটুক কি বুঝাইতে পারছি, এই সূত্র পর্যন্ত আসতে পারছি আমরা? বুঝি নাই? হ্যালো, কই পি কোথায় লিখছি আমি? আমি কোশ্চেন বুঝি নাই। না না, ও যে কেউ যদি বুঝতে পারে আমাকে বলো, সমস্যা নাই। ও, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ওই যে প্রত্যেকটা সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স ও বলেন এটা। তাহলে আমাদের ই হচ্ছে প্রতি সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স, ও সরি ইন্টারনাল ভোল্টেজ, এটা। তাই এইটাকে বলতেছি প্রতি সেল ইন্টারনাল ভোল্টেজ, আর প্যারালাল শাখা বলতেছি দুইটি, এখানে দুইটা নিয়ে করছি। যদি এম সংখ্যক প্যারালাল শাখা থাকে তাহলে সেটা হবে এম, আর প্রতি প্যারালাল শাখায় সেল, প্রতি প্যারালাল শাখায় কয়টা সেল নিচ্ছি সেটা হচ্ছে এন সংখ্যক সেল। তাহলে আমাদের এখান থেকে আমি যদি নর্মাল দুইটা সেল থাকে তাহলে এই সূত্র হবে এটা। তার মানে মূল ফাইনালি এই একটা সূত্র মনে করলে তুমি কনভার্ট করতে পারবা। খেলো দেখো এখানে কি করে, এন এর মান কত 2 না, তো এন এর এম এর মান কত 2, তাহলে এম এর মান তুমি 2 বসাবা এখানে। এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রতি সেলে, সরি প্রতি প্যারালাল শাখায় সেল কয়টা আছে একটা, তখন এন এর মান 1 বসাও, দেখবে এই সূত্রটা পাবা অথবা এটা পাবা, একই কথা। মানে এই একটা সূত্র মুখস্থ করে সবগুলা সূত্রই কি মুখস্থ হয়ে যাচ্ছে। বিষয়টা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, তাহলে এইটা আমাদের লাগবে, আমাদের মূলত এই একটা সূত্রই লাগবে। হ্যাঁ, আমরা এই সূত্র দিয়ে সকল ম্যাথ করতে পারবো, এগুলো না মনে মনে রাখলে হবে, জাস্ট এই একটা সূত্র লাগবে। এবং এই বিষয়টা বুঝতে হবে এম জিনিসটা কি, এন জিনিসটা কি, মানে এম দ্বারা বোঝাচ্ছি প্যারালাল শাখা কয়টা, আমাদের যে কি বলে সেলগুলো কানেক্ট করছি কয়টা প্যারালাল শাখাতে কানেক্ট করছি, একটা প্যারালাল দুইটা প্যারালাল শাখা, অবশ্যই দুইটা হতে পারে বা দুইয়ের অধিক হতে পারে প্যারালাল হইতে গেলে। তাহলে দুইটা প্যারালাল শাখা নাকি তিনটা প্যারালাল শাখা নাকি চারটা প্যারালাল শাখা, কয়টা প্যারালাল শাখা দেওয়া আছে, আর এনটা হচ্ছে প্রতি প্যারালাল শাখাতে কয়টা সেল কানেক্ট করছি আমরা।
আচ্ছা, এটা কিন্তু আরেকভাবে হতে পারে, হ্যাঁ। ওই আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ওটা বেসিকটা বোঝায়, তারপরে এইটাই মূল বেসিক হচ্ছে এটাই। তো এটা বিভিন্ন সর্বোচ্চ কন্ডিশন বের করতে বলবে, যে সর্বোচ্চ কারেন্ট কত, বা কিভাবে কানেকশন দিতে হবে আমাকে, বুঝাচ্ছি আমি, হ্যাঁ। এখন যদি উল্টা দিয়ে দেয় আমার কাছে, জাস্ট বলে দিবে এরকম যে আমার কাছে 30টা সেল আছে, এখন এই 30টা সেলকে কিভাবে কানেক্ট করলে সর্বোচ্চ কারেন্ট প্রবাহিত হবে, একটা ইন্টারনাল যে এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স থাকবে, রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, খেয়াল করো, বলবে এরকম, জাস্ট আমার কাছে ধরো সাপোজ 48টা বা 48টা 50টা সেল আছে, আমি চিন্তা করলাম, তাহলে আমাদের 50টা সেল আছে। এখন এই 50টা সেল, 50টি সেল আমি কিভাবে কানেক্ট করলে, মানে এই 50টা সেল সবগুলা সিরিজে কানেক্ট করবো, নাকি কিছু সংখ্যক সিরিজে কিছু দুইটা প্যারালাল শাখা তৈরি করে কানেক্ট করবো, নাকি তিনটা প্যারালাল শাখা তৈরি করে কানেক্ট করব, তাহলে এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের সর্বোচ্চ কারেন্ট কত প্রবাহিত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এই টাইপের ম্যাথগুলো সর্বোচ্চ দুইটা সেলে আমরা কনভার্ট করি। এখন এই টাইপের ম্যাথগুলো করতে গেলে খেয়াল রাখবো, আমাদের ধরো সাপোজ আমি 50টা সেলকে আমি দুইটা প্যারালাল শাখাতে কনভার্ট করবো, দুইটা প্যারালাল শাখা, এখানে আমি সেল বসাবো, এখানে কয়টা সেল বসাবো আমি জানি না। এটা হচ্ছে আমাদের কি, এখানে আমাদের ইন্টারনাল। এখন আমাদের শর্ত হচ্ছে এদিক দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে হবে, এদিক দিয়ে কি করাইতে হবে, ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে হবে। এখন আমার কাছে দুইটা প্যারালাল শাখা আমি বানাবো, তাহলে এম বানাবো কয়টা, দুইটা। এটাও কিন্তু আমি জানি না যে দুইটাই বানাবো নাকি তিনটা বানাবো। সাপোজ আমি ধরে নিচ্ছি মনে মনে এম দুইটা বানাবো, বা আমি এম সংখ্যা আমি ডট ডট দিয়ে দিলাম, এখানে ডট ডট দিয়ে দিলাম, হ্যাঁ। তাহলে এখানে মাঝে অনেক অসংখ্য হতে পারে, হ্যাঁ, এদিক দিয়ে আর একটা হতে পারে, মানে এর ভিতরে প্রত্যেকটার ভিতরে কয়টা করে সেল আছে এটা আমি জানি না, এটাও জানি না। আমি কয়টা প্যারালাল শাখা দিবে এটাও আমি জানি না। জাস্ট আমাকে বলছে 50টা সেল আছে, আমি কিভাবে কানেক্ট করলে এদিক দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে পারবো। তার মানে আমি কয়টা প্যারালাল ভাগে ভাগ করব বা কয়টা প্যারালাল শাখা তৈরি করবো এটাও জানি না, আবার প্রতি প্যারালাল শাখাতে কি সংখ্যক সেল দিব এটাও আমি জানি না। তাহলে না জানা আমাদের ম্যাক্সিমাম কারেন্টটা প্রবাহিত করবে, আমার কাছে হয়তো আর এর ভ্যালুটা দেওয়া থাকতে পারে, এগুলাই, অথবা আর এর ভ্যালু নাও দেওয়া থাকতে পারে। এটা আমরা শর্ত দেখলেই বুঝতে পারবো যে না না দেওয়া থাকলেও সলিউশন করা সম্ভব। ওকে, তাহলে আমি এখানে খেয়াল করো, আমি যদি এম সংখ্যক সেল প্যারালাল শাখা তৈরি করি এবং প্রত্যেকটা সেলে এম সংখ্যক কি দেই, প্রত্যেকটা প্যারালাল শাখাতে এম সংখ্যক সেল দিব, কি বলছি, আমাকে এম সংখ্যক প্যারালাল শাখা তৈরি করব এবং প্রত্যেকটা প্যারালাল শাখাতে এম সংখ্যক কি দিব, সেল দিব। তাহলে খেয়াল করো তো, আমাকে এন আর এম এর গুণফল অবশ্যই কি হতে হবে, এম ইন্টু এন এর গুণফল অবশ্যই আমাদের সেল সংখ্যার সমান হতে হবে। খেয়াল করো তো, সাপোজ ধরো আমি দুইটা শাখা তৈরি করলাম, কয়টা, দুইটা শাখা তৈরি করলাম, তাহলে দুইটা শাখা তৈরি করলে, কারণ প্রত্যেকটা শাখাতে তো সেল সংখ্যা সমানই দিতে হবে, তাহলে দুই, আমাদের টোটাল সেল আছে কয়টা, 50টা। তাহলে 2 ইন্টু এন দিয়া 50 দেওয়া, তো এন এর মান কত আসবে, 25 আসবে। তাহলে এটা দিয়ে কি, আমি যেহেতু মাত্র দুইটা সেল তৈরি দুইটা শাখা তৈরি করতেছি, তাহলে প্রত্যেক শাখাতে কয়টা দিতে হবে, 25টা করে সেল দিতে হবে, তাহলেই তো আমাদের 50টা সেল কাভার করা যাবে। কারণ আমাদের এরকম না যে একটাতে 30টা, একটাতে আমি 30টা সেল দিব আর একটাতে 20টা সেল দিব, তাহলে তো আমাদের ওই মূল যে সূত্র আমাদের অ্যাপ্লাই করছি ওখানকার ড্রপ তো আমার সমান ধরতে পারবো না, ধরতে পারবো। তাহলে এই ক্ষেত্রে অঙ্কগুলো সবসময় সমানই ধরতে হবে। আমি যদি প্যারালাল শাখা 5টা নেই, প্রত্যেকটা শাখার সমান সংখ্যক রকম কি দিতে হবে, আমাকে সেল সংখ্যক ডিভাইড করতে হবে। মানে আমি 5টা সেল নিচ্ছি, তাহলে প্রত্যেকটা সেলে 10টা করে কি দিতে হবে, প্রত্যেকটা প্যারালাল শাখাতে 10টা করে সেল দিতে হবে, তাহলে কি 5 10 50টা সেল হচ্ছে। তার মানে মূলত আমাদের যেই প্যারালাল পথ এবং প্রতি প্যারালাল পথের সেল সংখ্যার গুণফল সবসময় কি হবে, সেল সংখ্যার সমান হবে। তাহলে এটা একটা সূত্র, আমাদের এন ইন্টু এন সমান সমান সেল সংখ্যা, মানে সেল সংখ্যা হচ্ছে টোটাল সেল সংখ্যা বলতে পারি, টোটাল সেল সংখ্যা, এই সূত্র আমাকে লাগবে, এটা একটা সূত্র। এইটুকু কি বুঝছি সবাই? আচ্ছা, তাহলে এটা একটা শর্ত। তা এখন আবার ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে হবে। তাহলে ম্যাক্সিমাম কারেন্ট যদি এদিক দিয়ে, মানে এই লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে গেলে আমাদের থেভেনিনের যে ম্যাক্সিমাম পাওয়ার থিওরেম আছে, সেই ম্যাক্সিমাম পাওয়ার থিওরেমের সূত্র কি, আরটিএস সমান সমান আরএল হতে হয়। এই শর্তটা কেবল ফিল আপ করলে আমরা কি করতে পারবো, এই শর্ত ফিল আপ করলে আমরা লোডের ভিতর দিয়ে কি যাবে, ম্যাক্সিমাম পাওয়ার প্রবাহিত হবে। তাহলে এই শর্ত অনুসারে আমরা একটু আগে আরটিএস কি বের করছি, যদি এন সংখ্যক হয় প্যারালাল হয়, তাহলে আরটিএস সমান একটু আগে আমরা বের করছি ছোট হাতের এন আর বাই হচ্ছে এম, একটু আগে আমরা এটা বের করে নিয়ে আসছিলাম। তাহলে এটা সমান সমান কি হয়ে যাবে, আর এল হয়ে যাবে। আর এল সমান সমান কি, এই সার্কিটে কত দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে আমরা অতএব এটা লিখতে পারি এন আর বাই এম সমান সমান আর। তাহলে এখান থেকে দেখো এম আর সমান সমান এন আর, এইটা আরেকটা শর্ত পাইলাম আমরা। তাহলে এম আর আর এন আর কি হতে হবে,
সমান হতে হবে, তাহলেই কেবল এই দিক দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার কি হবে, প্রবাহিত হবে। তাহলে ফাইনালি আমরা আই সমান সমান কি লিখতে পারবো, আই সমান সমান লিখতে পারবো, উপরে হচ্ছে আমাদের ম্যাক্স, আই ম্যাক্স লিখতে পারবো, উপরে হচ্ছে আমাদের কি এম এন ই, আর নিচে হচ্ছে আমাদের কি এম আর প্লাস হচ্ছে এন আর। ওই যে আমাদের আগের সূত্রটা চিন্তা কর, তাহলে এটার এটা সমান, তাহলে এটা এভাবে লেখা যায় এম এন ই বাই টু, এম আরও লিখতে পারো, অথবা কেউ চাইলে এন আরও লিখতে পারে, দুইটা ইচ্ছে, এটাও লিখতে পারে, অথবা এম এন ই বাই হচ্ছে টু এম আর, ছোট হাতের এন আরও লিখতে পারে, টু এম আরও লিখতে পারে, যখন যেটা যার যেটা মন চায় সেটা লিখলেও আনসার সেমই আসবে। তাহলে আমাদের এই সূত্রটা লাগবে, এটা লাগবে, এমনকি এটা লাগবে। এইটুকু কি সবাই বুঝছি? আচ্ছা, তাহলে এবার আমরা ম্যাথ করতে পারবো। এখন মোটামুটি এটাই বেসিক ছিল আমাদের, যদি প্যারালাল শাখা দেয় আর কি। আর প্যারালাল শাখা দিলে এভাবে এই সূত্রগুলো মনে থাকলেই হয়ে যাবে। আর সূত্র মনে না থাকলে আমরা কিভাবে সূত্রগুলো আসলো আর ডেরিভেশন করেও দেখাইলাম, তো ডেরিভেশনগুলো একটু মনে থাকলে হবে, এই জন্য ডেরিভেশনগুলো একবার করে রাখবা, আর তারপরে আর ডেরিভেশন না করলে হবে, কারণ ডেরিভেশন কখনোই আসবে না, আসলে ম্যাথ আসবে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা ম্যাথ করে দিই একটা দেখি। ও এটা তো আগের বার দেখাইছি, এই যে খেয়াল করো এখানে আমাদের যদি এখানে এন সংখ্যক কি থাকে, সেল থাকে, প্রতি সেলে যদি আর সংখ্যক কি হয় রেজিস্ট্যান্স হয়, তাহলে প্রত্যেকটা প্যারালাল শাখাতে টোটাল রেজিস্ট্যান্স কত হবে, এন ইন্টু আর। এখানে এন ইন্টু আর, এখানে এন ইন্টু আর, এখানে এন ইন্টু আর, তাহলে প্যারালাল করলে কি হবে, এন আর বাই হচ্ছে এম, মানে এম সংখ্যক যদি থাকতো প্যারালাল পাথ। হ্যাঁ হ্যাঁ, ওই টোটাল সমতুল্য, ওইটাই তো আরটিএস লিখছি, এই জন্য আরটিএস এম আর বাই এম। আর এম আর বাই এম সমান সমান কার সমান হতে হবে, আর এল এর সমান হতে হবে, যদি ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে চাই আমি, কারণ এটা আমাদের কি সরাসরি ম্যাক্সিমামের শর্ত, ম্যাক্স কারেন্টের শর্ত, এটা আমরা ইয়েতে থেভেনিনে শিখবো। ম্যাক্স কারেন্টের শর্ত আপাতত মুখস্থ রাখো, আমরা থেভেনিনে ভালোভাবে শিখবো, সমস্যা নেই। হ্যাঁ, কারণ যেহেতু আমরা এটা লাগতেছে এখানে, এই জন্যই করার তো কিছু না, এই জন্য আপাতত মুখস্থ রাখো এটা, তাহলেই হবে। হ্যাঁ, আর অনেক ব্যাচের তো মনে হয় থেভেনিন শেষ হয়ে গেছে, হয়তো একটা ব্যাচেরই বাকি আছে থেভেনিন, বা থিওরেম বাকি আছে। আচ্ছা আমরা ম্যাথটা দেখি। এটা হচ্ছে আমাদের এক্সাম্পল 4 আর কি। হ্যাঁ, ইয়ার টেসলা বইয়ের। হ্যাঁ হ্যাঁ, 2 নম্বর ম্যাথ কোনটা? এটা তো গত ক্লাসে করাইছি আমি, ওটা যখন সিরিজ বুঝাইছি তখনই তো এটা ম্যাথ করাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা সিরিজ আর এটা প্যারালাল। হ্যাঁ হ্যাঁ, ওটা সিরিজ, এটা প্যারালাল, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সিরিজের ক্ষেত্রে তো আর ওটাতে একটা কারেন্টই প্রবাহিত হবে। এখানে এখানে কিন্তু আমাদের এটা আচ্ছা প্রশ্ন দেখে, আচ্ছা আমি কোশ্চেনটা যখন পড়বো তখন বোঝাচ্ছি। হ্যাঁ একটা কোশ্চেন, আচ্ছা কোশ্চেনটা পড়লে বোঝা যাবে আর প্রতিটি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এই ম্যাথটা করার আগে তারপর ওটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ? কারণ ওটা তো যেহেতু ওখানে ক্রস হয়েছে, এই ম্যাথটাকে করে, এই ম্যাথটা তো ওই রুলস এর মধ্যে পড়তেছে না, নর্মালি হচ্ছে এটা, কারণ ওরা বলেই দিচ্ছে। ওই ম্যাথটা আমি পরে বলতেছি, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা আমাকে বলতে 6টি সেলের প্রতিটির ইএমএফ 2 ভোল্ট, এবং
আচ্ছা আমাকে বলছে 5 সেলের একটা 5 সেলের একটা কি আছে সার্কিট আছে আর কোশ্চেন কি মিস করছি ও 5টি হ্যাঁ 5টি সেলের প্রতিটির ইএমএফ 2 ভোল্টের ইন্টারনাল রেজিস্ট্যান্স 0.5 মানে 5টা সেল আছে প্রতিটি সেলের ইএমএফ দেওয়া আছে 2 ভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.5 ওহম এখন বলতে সেলগুলোকে সিরিজে ও প্যারালালে সংযোগ করে 5 ওহম লোডের সাথে সিরিজ ও প্যারালালে সংযোগ করে 5 ওহম লোডের সাথে সংযোগ করে নির্ণয় করো এই বিষয়গুলো করতে বলছে ফার্স্ট একটা কন্ডিশন বলতে সিরিজের ক্ষেত্রে আমি যদি সিরিজে কানেক্ট করি এই সেলগুলা তাহলে কি হবে এই বিষয়গুলা এই ব্যাটারির কারেন্ট দুই প্রান্তের ভোল্টেজ এবং লোড পাওয়ারটা এগুলো আমাকে বের করতে বলছে তাহলে ফার্স্ট আমরা যদি সিরিজে সংযোগ করি তাহলে সিরিজে সংযোগ করার ক্ষেত্রে আমাদের কারেন্টটা কি হবে কারেন্ট আই সমান সমান সিরিজে কয়টা 6টা সেল মনে আছে এন ই আর নিচে হবে আমাদের কি এন আর প্লাস হচ্ছে আর তাহলে এখানে কারেন্ট হবে এন ইন্টু ই এর মান 2 আর এন এর সংখ্যা হচ্ছে কত 6টা সেল আর 6 ইন্টু 0.5 প্লাস হচ্ছে আর এর মান দেওয়া আছে 5 তাহলে উপরে হচ্ছে 12 আর এখানে হচ্ছে 3 5 3 হচ্ছে 8 তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসবে 12/8 করলে আসতেছে আমাদের 1.5 তাহলে এখানে 1.5 এম্পিয়ার তাহলে আমাকে একটা হলো ব্যাটারি কারেন্ট বের হয়ে গেছে এটা আনসার তাহলে 2 নাম্বার আনসারটা কি হবে 2 নাম্বার আনসার তাহলে 2 নাম্বার আনসার হচ্ছে আমাদের ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ তাহলে এটা হচ্ছে ব্যাটারি ফর সিরিজ আর কি হ্যাঁ তাহলে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ যদি আমি বের করি তাহলে ব্যাটারিটা কোথায় কানেক্ট করা আছে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ চিন্তা করলে তাহলে আমাদের এখানে ব্যাটারি আছে খেয়াল করো এখানে হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ পজিটিভ কোনটা 2 এম্পিয়ার আসছে আমি তো ক্যালকুলেশন করে তাই দেখলাম না নাকি 1.5 আসবে না 2 এম্পিয়ার কেন হবে 6 × 12 এখানে হচ্ছে 3 হ্যাঁ না 5 3 8 ঠিকই তো আছে 12/8 করলে তো 1.5 আসে আচ্ছা তাহলে এখানে হচ্ছে 1.5 আসে তাহলে এখানে ব্যাটারির দুই প্রান্তে কি আমাদের এই যে এখানে ব্যাটারি মানে কি টোটালটা মিলে তো 6টা সেল মিলে ব্যাটারি হচ্ছে এই 6টা সেল মিলিয়ে কি হচ্ছে ব্যাটারি হচ্ছে তাহলে ব্যাটারি এই প্রান্ত আর কি এই প্রান্ত তাহলে এই দুই প্রান্তের ভিতরে কি টোটাল ব্যাটারি আছে তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ যে কথা এই টার্মিনাল ভোল্টেজ একই কথা তাহলে আমাদের বিটি সমান কত আসবে কারেন্ট হচ্ছে আমাদের 1.5 ইন্টু হচ্ছে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 5 তাহলে এখানে আসবে কত আসতেছে গুণ দিলে ক্যালকুলেশন করে ফেলি 1.5 ইন্টু 5 তাহলে এখানে আসতেছে আমাদের 12 ভোল্ট তাহলে এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট তারপরে লোডের পাওয়ার কত তাহলে লোডের পাওয়ার হচ্ছে আমাদের এটা যদি আর এটার মতো 5 দেওয়া আছে তাহলে 3 নাম্বার হচ্ছে পি ক্যালকুলেটর কি ভুল দিচ্ছি নাকি 1.5 ইন্টু 5 দিচ্ছি ঠিক আছে আমি মনে হয় ভুল তুলছিলাম ক্যালকুলেটরে 7.5 আসবে তাহলে পি আমাদের পি এল সমান আই স্কোয়ার আর 1.5 স্কোয়ার ইন্টু 5 1.5 স্কোয়ার ইন্টু হচ্ছে 5 তাহলে 11.25 এত ওয়াট এটি আনসার আচ্ছা এইটুকু সবাই বুঝছি দেখি মিললো কিনা রেজাল্টের সাথে হ্যাঁ হ্যাঁ বুঝাচ্ছি সমস্যা নাই হুম ওকে কোশ্চেন আমাকে বলছে 6টা সেলের আমাদের একটা ব্যাটারি আছে সেই প্রত্যেকটা সেলেরই এমএফ দেওয়া আছে 2 ভোল্ট এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.5 ওহম এখন বলছে সেলগুলোকে একবার সিরিজে কানেক্ট করছে আরেকবার প্যারালালে কানেক্ট করছে কার সাথে এই 5 ওহম লোডের সাথে তাহলে আমাদের 5 ওহম লোডে ওই সেলগুলোকে সিরিজে কানেক্ট করে 5 ওহম লোডের সাথে সিরিজে কানেক্ট করছি তাহলে কানেক্ট করে সংযোগ করে নির্ণয় করো এক হচ্ছে আমাদের কি ব্যাটারি কারেন্ট বের করতে বলছে দুই হচ্ছে ব্যাটারি দুই প্রান্তের ভোল্টেজ এবং কি লোড পাওয়ার কি করতে বলছে বের করতে বলছে জাস্ট হচ্ছে এই জিনিসগুলো আমাকে বের করতে বলবে এখন আমাকে যে আইটা জানি সেটা সূত্র মতো কি জানি যদি আমাদের সিরিজে কানেক্ট করি খেয়াল করো যদি আমি সিরিজে কনভার্ট করি এখানে 6টা সেল আছে প্রত্যেকটা সেলে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে না 0.5 তাহলে 6টা সেল ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি এখানে বের করে আমি তাহলে 6 ইন্টু 0.5 হবে তাহলে এটা একটা সিরিজ সার্কিট না তাহলে এই সিরিজ সার্কিটের আমাদের কারেন্টের সূত্র কি ওখানকার ভোল্টেজ বাই হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 6 ইন্টু 0.5 যেটা আমি লিখছি এখানে আর 5 হচ্ছে এখানে আছে আর এখানে টোটাল ভোল্টেজ এন হচ্ছে
6, আর প্রত্যেকটা ভোল্টেজ কত 2, কারণ আমাদের এগুলো যদি সিরিজে কানেক্ট করি, গত ক্লাসে আমি বলছিলাম যদি একাধিক সংখ্যক সেল এভাবে কানেক্ট করি আমি, পজিটিভ নেগেটিভ, তারপর হচ্ছে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এভাবে 6টা করি, তাহলে এটা যদি ই হয়, এটাও যদি ই হয়, এটাও যদি ই হয়, টোটাল ভোল্টেজ কত হবে 3 হবে। তাহলে এখান থেকে ওই 6 ইন্টু ই আসছে আর কি, মানে টোটাল ভোল্টেজটা এত হবে আর কি। সেটা হচ্ছে এই 6 ইন্টু 2, 6 ইন্টু 0.5 ক্যালকুলেশন করে পেয়েছি কত 1.5। তাহলে এটা হচ্ছে এই সার্কিটের কারেন্ট। তাহলে সার্কিটের কারেন্ট পাইছি। এখন আমাকে বলছে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ, তাহলে এই 6টা সেল মিলিয়ে কিন্তু ব্যাটারি, এই 6টা সেল মিলিয়ে কি এই ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো কিন্তু সেলের ভিতরে ছিল, তাহলে ওই 6টা সেল মিলিয়ে ব্যাটারি, ওই ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ কত, তাহলে ব্যাটারি একটা প্রান্ত কি এখানে আর একটা প্রান্ত এখানে আছে, এই দুই প্রান্তের ভোল্টেজ যে কত, এই টার্মিনালের ভোল্টেজ কি একই কথা, প্যারালাল ভোল্টেজ সমান। অথবা কেউ যদি চায় ওই ভিতরের ভোল্টেজ বের করবো, ভিতরের ভোল্টেজ বের করতে গেলে কি করতে হবে জানো, 6 ইন্টু 2, এই 12 আছে না, 12 থেকে আমাদের যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে যে ড্রপটা হচ্ছে, ড্রপটুকু কি দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, কারণ ওগুলো ড্রপ হয়ে যাচ্ছে। তাহলে 12 থেকে আমি কি করতে পারবো, 6 ইন্টু 0.5 ইন্টু হচ্ছে কারেন্ট কত পাইছি আমরা 1.5, 1.5 এটা বাদ দাও, তাহলে আসবে কত, এই 7.5 আনসার আসবে। ওভাবে কেউ চাইলে করতে পারবে, অথবা আমরা জানি প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, কারেন্ট তো একটাই, তাহলে এখানকার কারেন্ট বের করে ভোল্টেজ বের করা যে কথা, আমাদের কি ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ বের করা কি একই কথা। বুঝতে পারছি বিষয়টা? ওকে, ওকে। তাহলে সেকেন্ড কন্ডিশন আমাকে বলছে যদি আমি এগুলোকে প্যারালালে কানেক্ট করি, মানে এই 6টাকে এভাবে প্যারালালে কানেক্ট করব, কিভাবে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা, তাহলে আমাদের সেকেন্ড অঙ্কটা বলছে যদি আমি সেলগুলোকে প্যারালালে সংযোগ করি এবং এই 5 ওহম লোডের সাথে সংযোগ করি, তাহলে আমাদের কি এই তিনটা জিনিস, ব্যাটারি কারেন্ট কত হবে, ব্যাটারি দুই প্রান্তের ভোল্টেজ কত হবে, লোড পাওয়ারটা কত হবে, এটা আমাকে বের করতে বলছে। তার মানে আমাকে এখন এটা বোঝাচ্ছে আমি প্রত্যেকটা সেল কি করি, 6টা সেলই প্যারালালে কানেক্ট করছি। মানে প্যারালালে কানেক্ট করার সাথে আমাদের যে ফাইনাল সূত্রটা পাইছিলাম মনে আছে কিনা, তাহলে ফাইনাল সূত্র কি ছিল, ফাইনাল সূত্র আই সমান সমান ছিল আমাদের এরকম, ই আর নিচে হচ্ছে আর প্লাস হচ্ছে ছোট হাতের আর বাই হচ্ছে এম। যদি আমাদের প্রত্যেকটা প্যারালাল শাখাতে একটা করে কি থাকে, সেল থাকে, যদি আমি ইয়ার মানে ইয়ার বিন্দুটা আমি 1 ধরছি, মানে এন সমান সমান কত 1, যেখানে আচ্ছা, তাহলে ইয়ার ভ্যালুটা যদি 1 হয় তাহলে এটা হচ্ছে আমাদের, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি বা বসিয়ে দিই, তাহলে এখানে প্রত্যেকটা ভ্যালু কত দেওয়া আছে, 2 ভোল্ট দেওয়া আছে, আর আর এর ভ্যালু দেওয়া আছে আমাদের কত 5, প্লাস হচ্ছে 0.5 বাই কয়টা 6টা 6, এখানে ভ্যালু কত আসে, এটাকে ভ্যালু আসবে 0.393 এত এম্পিয়ার। এটা হলো আমাদের কি আয়ের ভ্যালু। এখন আমাদের এটাই হচ্ছে আমাদের কি কারেন্টের ভ্যালু, শেষ, একটা আনসার হয়ে গেছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাকে বলছে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ কত, তাহলে ব্যাটারির দুই প্রান্ত কোনটা, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, তাহলে প্রত্যেকটা জায়গায় কি ভোল্টেজ সমান আছে, তাহলে প্যারালালে যেহেতু ভোল্টেজ সমান, তাহলে এখানকার আমি যদি ভোল্টেজ বের করি তার মানে কি প্রত্যেক জায়গার ভোল্টেজ বের হয়ে গেল। তাহলে ব্যাটারির দুই প্রান্তের ভোল্টেজ কত হবে, তাহলে বি সমান সমান আয়ার দিলে হয়ে যাচ্ছে, তাহলে 0.393 ইন্টু হচ্ছে 5, তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি ভ্যালু আসতেছে 1.96 এত ভোল্ট। তাহলে পাওয়ার যদি বের করি পি সমান সূত্র কি আই স্কোয়ার আর লোডের, তাহলে 0.393 স্কোয়ার ইন্টু হচ্ছে 5, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 0.77 এত ওয়াট। জাস্ট আমাদের সূত্রগুলো যদি ভালো করে বুঝি এবং বিষয়গুলো কি বলছে তাহলেই তো হয়ে যাচ্ছে, যার সূত্রের মধ্যে বসায় দিলে হয়ে যাচ্ছে পরবর্তী ক্যালকুলেশন করা। আচ্ছা, দ্বিতীয় অংশটা বুঝতে পারছি। বি ইজিক্যাল টু আই ইন্টু আর, ওকে দেখো আমাদের বলছি ব্যাটারি দুই প্রান্তের ভোল্টেজ কত, আমাদের ভি ইজিক্যাল টু আই আর যখন চিন্তা করবো তখন এই ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলা আমি বাইরে চিন্তা করবো না, ভিতরে চিন্তা করবো। আমাদের কি ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলা সাপ্লাইর কে এই ভিতরের এর ইন্টারনাল ভোল্টেজ, এর ইন্টারনাল ভোল্টেজ, তাহলে আমি যদি ইন্টারনাল ভোল্টেজের ভিতরেই রাখি আর ইজিক্যাল টু 0.5, তাহলে দুই প্রান্ত কোনটা, একটা প্রান্ত এখানে আর একটা প্রান্ত এখানে, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ যে কথা এখানকার ভোল্টেজ এই কথা প্যারালালে কি সমান, ভোল্টেজ সমান, কারণ এই প্রান্ত মানে কি এই প্রান্ত, এই প্রান্ত মানে কি এই প্রান্ত, তার মানে এখানকার ভোল্টেজ আমি যদি বের করতে পারি তাহলে কি দুই প্রান্তের ব্যাটারি দুই প্রান্তের ভোল্টেজ বের হয়ে গেল। তো এই জন্য এখানকার কারেন্ট আমরা অলরেডি বের করে ফেলাইছি তাই, তাহলে এই কারেন্ট একটু হচ্ছে ওখানকার রেজিস্ট্যান্স দিলে হচ্ছে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 5। বুঝতে পারছি? আচ্ছা, আচ্ছা এইবার আসি
হ্যাঁ 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 এটা এম 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 মানে হচ্ছে কয়টা প্যারালাল শাখা। একটু আগে ওইটা এটা এটা এন 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 মানে কি, কয়টা সেল আছে, ছোট হাতের এন। হ্যাঁ, আমাদের যদি সিরিজ হয় তাহলে এন ইন্টু 0.5 দিয়ে গুণ দিতে হবে টোটাল ওখানকার রেজিস্ট্যান্স কত আছে বের করার জন্য। আচ্ছা, এবার আসি হচ্ছে 2 নাম্বার আর 5 নাম্বার ম্যাথের একটু কনফিউশন। হ্যাঁ, আচ্ছা দেখো, 2 নাম্বার ম্যাথ এবং 5 নাম্বার ম্যাথ কিন্তু সেম, প্রায় সেম না, ডাকও সেমই বলছে। কিন্তু আমরা বুঝবো কি করে কোনটা প্যারালালে কানেক্ট করাবো কোনটা সিরিজে কানেক্ট করাবো? দেখো, এটা কোনো বোঝার ওয়ে নাই। অবশ্যই কোশ্চেনে বলা থাকতে হবে যে আমাদের প্যারালালে কানেক্ট করতে হবে, প্যারালালে কানেক্ট করলে আমাদের লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট কখন প্রবাহিত হবে। এটা কোশ্চেনে বলা ছাড়া কোনো ওয়ে নাই বোঝার। তখন কেউ যদি কোনো কিছু না বলে দেয়, কেউ যদি সিরিজে করে, তাহলে ওটাই আনসার সঠিক। এবং আবার কেউ যদি মনে করে যে না, আমি প্যারালালে কানেক্ট করে ম্যাক্সিমাম কারেন্ট চিন্তা করাবো, তখন ওই যদি ওভাবে করে ওটাও সঠিকই ধরা হবে। ঠিক আছে, কারণ এভাবে এটা ছাড়া কোনো ওয়ে নাই যে আমি সিরিজে করব নাকি প্যারালালে করব। কারণ এটা তো হতে পারে আমাকে তো কিছু বলে নাই, জাস্ট আমাকে বলছে, আমাকে সেল দিয়ে দিছে, আমার কাছে এতগুলো সেল আছে। এখন এই সেলগুলো কিভাবে এই এক্সটার্নাল যে রেজিস্ট্যান্স আছে এর সাথে সংযোগ করলে ওই এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে। তাহলে ওখানে সেল অনুসারে চিন্তা করলে, তা ওই যদি ওই সিরিজে আমি চিন্তা করবো, সিরিজে চিন্তা করে আমাদের যে কারেন্ট আছে সেটাই আমাদের ম্যাক্সিমাম কারেন্ট। হ্যাঁ, এটা ঠিক আছে। আবার যদি চিন্তা করেন আমার কাছে এই সেলগুলো আছে, আমি এই সেলগুলা কি প্যারালালে কানেক্ট করাবো, অল্প সংখ্যক নিয়ে বা দুইটা ভাগ করে প্যারালালে কানেক্ট করে, বা আমি সেলগুলোকে এমনভাবে প্যারালালে কানেক্ট করবো যাতে আমাদের লোডের ভিতর দিয়ে কি ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়। তাহলে ওই যদি প্যারালালে কানেক্ট করে লোডের ভিতর দিয়ে ওই প্যারালাল কন্ডিশন অনুসারে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাইতে পারে, তাহলে ওর প্যারালাল কন্ডিশন অনুসারে ম্যাথ ঠিক আছে। কিন্তু পরীক্ষায় আসলে মেবি এরকম আসবে না, বলেই দিবে সিরিজে কানেক্ট করো অথবা প্যারালালে কানেক্ট করো, এটা কোশ্চেনে বলা থাকবে। আর 2 নাম্বার ম্যাথটা এই কাজ। হ্যাঁ 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 2 নাম্বার ম্যাথ তো সঠিকই আছে, এটা বল, হ্যাঁ এটাই তো বলতেছি, 2 নাম্বার ম্যাথও কি আছে, সঠিক আছে। তার মানে কেউ যদি সিরিজ দিয়া করে যে না আমার কাছে কিচ্ছু বলে নাই, আমাকে জাস্ট বলছে আমার কাছে এতগুলো সেল আছে এবং সেলগুলোকে কিভাবে সংযোগ করে আমি লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাবো। কেউ যদি বলে যে আমি সিরিজে সংযোগ করবো, সিরিজে সংযোগ করে লোডের ভিতরে যে কারেন্ট হচ্ছে এটাই তার ম্যাক্সিমাম কারেন্ট, ঠিক আছে। আবার যদি আরেকজনে যদি বলে নাই, ওই তো আমাকে বলে না যে সিরিজে কানেক্ট করে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাও, আর ওই যদি বলে যে আমি প্যারালালে কানেক্ট করে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাবো, তাহলে ওটাও তো ঠিক আছে নাকি? তো এই জন্য পরীক্ষা আসলে তো বলেই দিবে যে সিরিজে কানেক্ট করে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করা হয়। নাহলে ওয়ে নাই যে আমাদের এটা কিভাবে বুঝবো, এটা কোনো অপশন নাই, বুঝার কোনো অপশন নাই। ঠিক আছে, ওভাবেই বুঝাইতে হবে, হয় কোশ্চেনে বলে দিতে হবে, না হলে করার কিছু নাই। হুম, হ্যালো, বুঝি নাই। আচ্ছা, আগে ম্যাথ ম্যাথ আচ্ছা ম্যাথটা আমরা একটু সাইলেন্ট, আমরা হচ্ছে একটা ম্যাথ দুভাবে সলিউশন করে দেখি কি হচ্ছে, হ্যাঁ? তাহলে বোঝা যাবে বিষয়টা। আমরা দুইভাবে সলিউশন করি একটা ম্যাথ, হ্যাঁ? তখন 4 নাম্বারটা আমরা দুভাবে সলিউশন করি, 5 নাম্বারটা, হ্যাঁ? ওকে। আচ্ছা, 5 নাম্বারটা বলছে, আচ্ছা আমাকে আমি ডাক লিখলাম না, এখন কি কি দেওয়া আছে বিষয়টা লিখে, ডাক লিখতে একটু বাংলা ডাকতে অনেক সময় লেগে যায় আর কি। হ্যাঁ, বলছে 48টি সেলের প্রতিটির ইএমএফ 2 ভোল্ট। তার মানে আমার কাছে সেল সংখ্যক দেওয়া আছে, সেলের সংখ্যা দেওয়া আছে 48টি, এবং প্রত্যেকটা সেলের মানে প্রতিটি সেল ইএমএফ, তাহলে প্রতিটি সেল ইএমএফ দেওয়া আছে কত, প্রতিটি সেল ইএমএফ দেওয়া আছে 2 ভোল্ট এখানে বলা আছে। এখন বলছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, তাহলে প্রতিটি সেলের ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে আমার কত 0.5 এত ওহম। তারপর বলছে 6 ওহমের 6 ওহমের
এক্সটার্নাল রেজিস্ট্যান্স ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাতে সেলগুলোকে কিভাবে সংযোগ করতে হবে, তার মানে আমি 6 ওহমের একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আছে, ওই রেজিস্ট্যান্সগুলোতে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাতে হবে, তাহলে সেলগুলোকে কিভাবে সংযোগ করতে হবে এবং চিত্র অঙ্কন করে দেখা এবং কারেন্টের মানটা বের করে এটা বলছে। তাহলে আমরা চিন্তা করবো যে প্যারালালে, প্রথমে প্যারালালে চিন্তা করি, তাহলে প্যারালালে আমি কি করবো, ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করাবো আর কি, প্যারালালে যদি কানেক্ট করি। তাহলে প্যারালাল কারেন্ট আমার সূত্রটা কি, অবশ্যই m ইন্টু n কি হতে হবে, 48টি সেলের সমান হতে হবে। আমাদের যদি m সংখ্যক প্যারালাল শাখায় ভাগ করি এবং প্রত্যেকটা শাখায় n সংখ্যক সেল নেই, দুইটার গুণফল অবশ্যই কি হতে হবে, 48টা সমান হতে হবে। তাহলে এটাকে আমি এক নং সমীকরণ চিন্তা করি। আবার আমাদের যে প্রত্যেকটা আর, যেটা আমি বলছিলাম r ইন্টু n সমান সমান m ইন্টু কি হতে হবে, r হতে হবে। মানে এই যেটা ওই যে সমতুল ম্যাক্সিমামের যে শর্ত লিখছিলাম যে r ts ইকুয়াল টু কি, r এর সমান হবে, সেই শর্ত অনুসারে এটা সূত্র আসছিল। তাই এটা হতে হবে, যদি হয় তাহলে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে লোডের ভিতর দিয়ে। তাহলে আমাদের আর দেওয়া আছে কি, আমি আর এর ভ্যালু জানি, ছোট হাতের আর, হ্যাঁ জানি, সেটা হচ্ছে 0.5 ইন্টু n এর মান আমি জানি না, m এর মান আমি জানি না, ইন্টু বড় হাতের আর জানি, সেটা কত দেওয়া আছে, এক্সটার্নাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 6 ওহম দেওয়া আছে 6। তাহলে এখান থেকে আমি কি বের করতে পারি, এখানে আমি আরেকটা ভ্যালু নিয়ে আসি, হ্যাঁ আচ্ছা, এখানে 0.5 ইন্টু n সমান কি বসাইতে পারি, 48 বাই হচ্ছে m ইজিক্যাল টু m ইন্টু 6। তাহলে এখান থেকে m স্কোয়ার ইন্টু 6 ইজিক্যাল টু 48 ইন্টু 0.5। তাহলে m স্কোয়ার সমান সমান আসতেছে 48 ইন্টু 0.5 বাই হচ্ছে 6। কত আসে এটার ভ্যালু, ও এটা তো পুরো ভুল ফিল লাগছে, দাঁড়া একটু ভুল করছি, সূত্র ভুল হয়েছে না, এম আর ইন্টু এন আর না, ও না ঠিকই আছে ঠিকই আছে, আমি তো এন লিখছি আর কি। আচ্ছা এটা ক্যালকুলেশন করলে কত আসে, উপরে হচ্ছে 48 ইন্টু 0.5 বাই হচ্ছে 6, 4 আসে না, তাহলে 4 আসতেছে, তাহলে এম স্কোয়ার সমান সমান 4, অতএব এম সমান সমান কি আসতেছে, 2 আসতেছে। তো এম সমান সমান যদি 2 হয়, তাহলে এম সমান সমান কত হবে, এখানে যদি বসায় দিই, কই এখানে যদি বসায় দিই, তাহলে এম সমান সমান 2, তাহলে অতএব এম সমান সমান 48/2 সমান সমান কত, 24। তার মানে এখান থেকে আমি বুঝতেছি আমাকে প্যারালাল পাথ সংখ্যা নিতে হবে 2টা, এবং প্রত্যেক প্যারালাল পাথে আমাকে 24টা কি নিতে হবে, সেল নিতে হবে। তাহলে প্যারালাল পাথ নিতে হবে 2টা, প্রত্যেক প্যারালাল পাথে কি নিতে হবে, 24টা সেল নিতে হবে। তার মধ্যে ম্যাক্সিমাম কারেন্টের সূত্রটা কি ছিল, আই ম্যাক্স, সূত্র ছিল এরকম এম এন ই বাই হচ্ছে কি 2 NR। কেউ যদি এটা নেয় তাহলে এটা, অথবা না না না, হ্যাঁ এটা উল্টো হয়েছিল, সূত্রটা কি ছিল এরকম এম আর প্লাস হচ্ছে এন আর, এটা ছিল না। কেউ যদি চিন্তা করে না আমি এটা দিয়ে চিন্তা করব, মানে দুইটা সমান করব, তাহলে এম এন ই সমান সমান, কেউ চাইলে 2m বড় হাতে আরও নিতে পারে, অর কেউ চাইলে এম এন ই বাই কেউ চাইলে 2n ছোট হাতের আরও নিতে পারে, আনসার একই আসবে। তাহলে এম এর মান দেওয়া আছে কত, 2 ইন্টু সেল হচ্ছে 24 ইন্টু এর মান দেওয়া আছে 2 বাই হচ্ছে 2 ইন্টু এম এর মান হচ্ছে 2 ইন্টু আর এর মান 6, অর এখানে 2 ইন্টু 24 ইন্টু 2 ইন্টু এন এর মান দেওয়া আছে 24 ইন্টু 0.5, একই কথা। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এই টু কাটা যাবে, এই টু কাটা যাবে, কত আসবে আমাদের, 424, 4 এম্পিয়ার। অর এখানে কত আসে, এই টু আর এই টু কাটা যাবে, এই চব্বিশ কাটা যাবে, 0.5 উপরে যায়, এখানে কি 4 এম্পিয়ারই আসবে। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, তাহলে আমাদের যদি আমি প্যারালালে চিন্তা করি, তাহলে আমাকে কি করতে হবে, এই যে 48টা সেল আছে, 48টা সেলকে দুইটা ভাগে ভাগ করতে হবে, মানে দুইটা প্যারালাল শাখা তৈরি করতে হবে, এবং প্রত্যেকটা প্যারালাল শাখাতে 24টা করে সেল বসাইতে হবে। যদি বসাই তাহলে আমাদের লোডের ভিতর দিয়ে কি যাবে, ম্যাক্সিমাম কারেন্ট 4 এম্পিয়ার কি হবে, প্রবাহিত হবে। এটা হচ্ছে আমাদের কি, যদি প্যারালালে চিন্তা করি। এখন যদি কেউ সিরিজে চিন্তা করে, তাহলে তো সিরিজে কত আসে, তো আমাদের কয়টা সেল, 24টা সেল, এখানে আমাদের সরি 48টা সেল বসাবো, এখানে 48টি সেল হবে। তাহলে 48টা সেলের জন্য এখানে রেজিস্ট্যান্স কত হবে, 48 ইন্টু 0.5 হবে। তাহলে এক্সটার্নাল রেজিস্ট্যান্স কত, এটা দেন সিরিজে চিন্তা করি আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের 6। তাহলে আমাদের এখানে আই সমান সমান কি হবে, বা আই যদি ম্যাক্স চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 48 ইন্টু 2, আর নিচে হচ্ছে 48 ইন্টু 0.5 প্লাস হচ্ছে 6। এটা কারেন্ট কত আসে, 48 ইন্টু 2
48 ইন্টু 0.5 প্লাস হচ্ছে 6, এখানে আসতেছে আমাদের 3.2 অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে। আচ্ছা, তাহলে যদি সিরিজে চিন্তা করি তাহলে সিরিজে আসতেছে 3.2 এম্পিয়ার কারেন্ট, আর প্যারালাল যদি প্যারালালে চিন্তা করি তাহলে সেটা কত আসতেছে, 4 এম্পিয়ার কারেন্ট আসতেছে। হ্যাঁ, তো এখানে তো দুইটাই সিরিজে, তাহলে বুঝার কোনো ওয়ে নাই। যদি আমি প্যারালালে যে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত করলেই যে সবসময় প্যারালালেই হবে, এটার তো কোনো অপশন দেখি না আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো না না, এটা তো কোনো অপশন দেখি না বা। আচ্ছা এটার হ্যাঁ 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 হ্যাঁ, বুঝ আচ্ছা 2 নাম্বারটা দেখি তো তাহলে। আচ্ছা এক আচ্ছা 2 নাম্বারটা কি 2 নাম্বারটা কি এরকমই হয়? আচ্ছা 2 নাম্বারটা কেউ করে থাকলে, আমি তো কালকে শুধু সিরিজ দিয়ে করছি। প্যারালালে করলে কি পরিমাণ কারেন্ট আসে? প্যারালালে আই ম্যাক্স কত আসে? যদি প্যারালালে আমি চিন্তা করি বা এই প্রসেসে করি, ওখানে আই ম্যাক্স কত আসে? কারো করা হয়েছিল কে কে কারো? হ্যাঁ ওটা তো বুঝতে পারছি। তাহলে এটা করতে হবে তাহলে। হ্যাঁ, তার মানে কারেন্ট, হ্যাঁ হ্যাঁ, ওটা যদি এরকম হয়ে থাকে, আচ্ছা আমি ওটা ওটা যদি এরকম হয়ে থাকে, তার মানে যেহেতু আমাকে কোশ্চেনে বলে দিছে কিভাবে সংযোগ করলে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে, তাহলে সিরিজ প্যারালাল দুভাবে করে দেখতে হবে কোন ওয়েতে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হচ্ছে লোডের দিয়া। আর যে ওয়েতে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে সেটাকে রাইট অপশন ধরতে হবে। হ্যাঁ, নাহলে অন্যথায় তো কোনো বুঝার কোনো, হ্যাঁ হ্যাঁ, হুম, তাহলে অন্যথায় তো কোনো ওয়ে নাই যে আমার বুঝার জন্য এটা সিরিজেই করতে হবে নাকি প্যারালাল করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। কারণ আমাকে কোশ্চেনে কিন্তু বলে নাই যে সিরিজে করো নাকি প্যারালালে করো। হ্যাঁ, দুইভাবে করে দেখতে হবে, তাহলে আমাদের কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। দুইভাবে করে দেখে তারপরে আনসারটা আইডেন্টিফাই করতে হবে যে আমি কিভাবে সংযোগ, এটা সিরিজে সংযোগ করব নাকি প্যারালালে সংযোগ করব। সবাই কি বুঝতে পারছি বিষয়টা? এটা আমি ওভাবে চিন্তা করে দেখি নাই তাহলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা যদি ঠিক এরকম হয়ে থাকে, মানে ফার্স্ট অঙ্কটা যদি এরকম হয়ে থাকে যে সিরিজে কারেন্ট কম আসতেছে, প্যারালালে কারেন্ট কি আসতেছে, সরি প্যারালালে কারেন্ট বেশি কম আসতেছে, সিরিজে বেশি আসতেছে, মানে 2 নাম্বার ম্যাথটা, তার মানে অবশ্যই দুইভাবে চেক করে দেখতে হবে। কারণ এখানে চেক করে দেখা নাই, বা আমাদের টেসলা বই হয়তো চেক করে দেখা নাই, কারণ আমাকে কোশ্চেনে উল্লেখ করে নাই। আমাকে কোশ্চেনে জাস্ট এটা চাইছে কিভাবে সংযোগ করলে আমাকে লোডের ভিতর দিয়ে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে, তার মানে অবশ্যই সেই সংযোগ ওয়েটা আমাকে বলতে হবে। তাহলে আমি প্যারালালে কানেক্ট করে কারেন্ট বের করে দেখা দিলাম বা বলে দিলাম যে যদি ওটা সিরিজে কানেক্ট করার পর যদি ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়, তাহলে কিন্তু সিরিজেরটা রাইট। কারণ সিরিজ হবে নাকি প্যারালাল হবে এটা কিন্তু আমরা জানি না, এটা পরীক্ষা করে দেখে আমাদের বলতে হবে। হ্যাঁ, কারো কিছু বলার আছে? এই যে এখানে 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 তো এখানে এম এন সমান সমান যদি 48 হয়, তাহলে এন সমান সমান কত? 48 বাই, সরি, 48 বাই এম না, জাস্ট ভাগ করে দিছি। এই 1 নং ইকুয়েশন থেকে আমি নিয়ে আসছি, বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা টেসলাতেই আছে। অন্য কোনো বইয়ে মনে হয় এখনো দেয় না এই ম্যাথগুলা। আর এরা কোন বই থেকে যে তুলছে, আমি ইংলিশ মিডিয়াম বইগুলোতে চেক দিয়ে নেই কোন বই আছে এই ম্যাথগুলো। তো এই টাইপের বাইরে কোনো ম্যাথ নাই। হ্যাঁ, আমি তো সবই দেখাই দিলাম। বা এই সেলের ম্যাথ যেটি আছে, যেটা মানে হয় সিরিজে হবে না হয় প্যারালাল হবে। তবে হ্যাঁ, এটা একটু খেয়াল রাখি, এটা টেসলাতে ব্যাখ্যা করে নাই, কিন্তু এটাই হবে। হ্যাঁ, যদি আমার কাছে যদি এরকম হয় যে আমাদের কিভাবে সংযোগ করতে হবে সিরিজে এবং প্যারালালে, দুই কন্ডিশনে চেক করে দেখতে হবে, যেই কন্ডিশনে সুইটেবল মানে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই কন্ডিশনে আমাদের কি সার্কিট ডায়াগ্রাম আঁকায় দেখাইতে হবে। তো এটা যদি সার্কিট ডায়াগ্রাম আঁকায় দেখাইতে বলে এখন, তাহলে কিভাবে আমরা দেখাবো সার্কিট ডায়াগ্রামটা? যদি সার্কিট আঁকাইতে বলে, কারণ প্যারালাল পাথ কয়টা আসছে, দুইটা আসছে, তাহলে এরকম হবে, দুইটা প্যারালাল পাথ হবে, নেগেটিভ পজিটিভ, এভাবে ডট ডট দিয়া নেগেটিভ পজিটিভ দিব আমরা, এবং এখানে ডট ডট দিয়া নেগেটিভ পজিটিভ দিব। তাহলে এখানে হচ্ছে এরকম, আর এটা, হ্যাঁ, তাহলে এখানে কি আসতেছে, রেজিস্ট্যান্স। তাহলে এখানে কয়টা সেল আছে? এখানে 24টা সেল আছে। এখানে কয়টা সেল আছে? 24টা সেল আছে। প্যারালাল পাথ কয়টা? দুইটা। প্যারালাল পাথ দুইটা, প্রত্যেকটা 24টা সেল আছে। এটা হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে 6।
আর প্রত্যেকটা আর ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, প্রত্যেকটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.5। বুঝাইতে পারছি? এভাবে আঁকায় দিতে হবে পরীক্ষা হলে। তাহলে এটা কন্ডিশন চেক করতে হবে, হয় সিরিজ না হয় সিরিজ এবং প্যারালাল, দুইটা কন্ডিশন চেক করে দেখতে হবে কোন কন্ডিশনে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এই ছিল আমাদের সেলের ম্যাথ। সবাই কি বুঝতে পারছি সেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নর্মালি করলে ওই সূত্রটা ইউজ করবো, রাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমান হতে হবে। হ্যাঁ বুঝতে পারলেই হলো, আমার কথা হলো বুঝতে পারলেই হলো। কেউ যদি বুঝতে পারে সমস্যা নাই, বলে দিবে যে হ্যাঁ এটা প্যারালাল কানেক্ট করলে ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এখানে যে বিষয়গুলো গেল আমাদের, বা গত 3 ক্লাসে যে বিষয়গুলো পড়লাম, এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটারের যে ম্যাথগুলো ছিল। ভোল্ট মিটারে যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া থাকে তাহলে কিরকম ইরর হয় এমিটারের ক্ষেত্রে এবং অড মিটারের ক্ষেত্রে, প্লাস হচ্ছে সেলের ক্ষেত্রে। হ্যাঁ, তো এটি হচ্ছে আমাদের মোটামুটি আগের ব্যাচেও আমি করাইতে পারিনি, বা আমার খেয়াল ছিল না টপিকগুলো ওরকম ভাবে, কারণ ফার্স্ট ক্লাস থেকে মুখস্থ ইয়ের মধ্যে পড়াচ্ছিলাম। তো তো হঠাৎ করে আমি এই নতুন ব্যাচে পড়াচ্ছিলাম, তখন দেখলাম যে না, এই সেলের ম্যাথ এখনো পড়ানো হয়নি। আচ্ছা, এই ছিল আমাদের নতুনের মতো আর কি, ডিসির ভিতরে যা যতটুকু আর কি এক্সট্রা ছিল আর কি, সেটা দেখাই দিল। হ্যাঁ, তো এখন নেক্সট আবার রেগুলারই শুরু করবো আর কি। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে যারা, আমি নেক্সট টপিক আজকে একটু পড়াবো হয়তো, বা যেহেতু এখন 10 মিনিট আছে, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বাল্বের যে ম্যাথগুলো আছে, সেই ইলেকট্রিক বাল্ব দেখাবো আর কি। হ্যাঁ, তবে ইলেকট্রিক বাল্ব যারা করা হয়ে গেছে তারা লিভ নিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, আর যারা করা হয় নাই তারা থাকো, সমস্যা নেই। তো নেক্সট ক্লাস থেকে ওই রেগুলারই ক্লাস হবে আর কি। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা, যারা হচ্ছে হ্যাঁ, ইলেকট্রিক বাল্বের ম্যাথ যাদের করা হয়ে গেছে তারা লিভ নিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা ইলেকট্রিক বাল্বের ম্যাথ শুরু করবো এখন। বুঝি নাই। না না, অনেক ব্যাচের না, আমি হচ্ছে আগে আরো 2-3টা ব্যাচ তো অনলাইনে ছিল, ওই ব্যাচের ডিসি শেষ হয়ে গেছে। আর কিছু আর একটা ব্যাচের হচ্ছে ডিসি মনে হয় অর্ধেকের বেশি, বা থিওরিমে ঢুকে গেছি। তো ওদেরও এই মিক্স সার্কিটের সময় এই ম্যাথগুলো করানো হয় না আর কি। তো এই জন্যই সকল ব্যাচকে এখানে একসাথে করে দেওয়া হলো আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ, ওরা ওরা তো থিওরেম হয়ে গেছে ওদের, এই জন্য ওরা থিওরেমটা একটু বেশি হয়ে গেছিল আর কি। হ্যাঁ, যার কারণে ওরা একটু এক্সপার্ট হয়ে গেছে আর কি, এটাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমরা পড়বো হচ্ছে ইলেকট্রিক বাল্বের ম্যাথ। হ্যাঁ, ওকে। আমাদের বৈদ্যুতিক বাল্বের ম্যাথে যে টাইপের ম্যাথগুলো হয় সেটা হচ্ছে, আমাদের ইলেকট্রিক বাল্ব কোনটা বেশি উজ্জ্বল হবে, কোনটা বেশি কম, কোনটা কম উজ্জ্বল হবে, জাস্ট এই টাইপের ম্যাথগুলো বলবে। অথবা একটা সাপ্লাই দিয়ে দিবে, সাপ্লাই দিয়ে দেওয়ার পরে বলবে যে কোন বাল্বটা জ্বলতেছে জ্বলতেছে জ্বলবে কি জ্বলবে না, বা কি কন্ডিশন হতে পারে, এখানে এই বিষয়গুলো দেওয়া থাকবে। তো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমাদের সিরিজ প্যারালাল যে সূত্রগুলো শিখছি, জাস্ট এগুলো জানলে হবে। তবে একটা নতুন কনসেপ্ট জানতে হবে, সেটা আমাদের যেই বাল্ব সাপ্লাই পাওয়ার যত বেশি পাবে সেই বাল্ব তত বেশি উজ্জ্বল হবে। যেই বাল্ব সাপ্লাই পাওয়ার যত বেশি হবে সেই বাল্ব তত বেশি উজ্জ্বল হবে, জাস্ট একটা কথা মনে রাখতে হবে এরকম। ওকে, যেই বাল্ব যত বেশি সাপ্লাই পাওয়ার পাবে, যত বেশি সাপ্লাই পাবে সেই বাল্ব, কি বলছি, সেই বাল্ব তত বেশি কি হবে, উজ্জ্বল হবে। তাহলে এটা কেন এরকম হচ্ছে খেয়াল করো। আচ্ছা, এটা এরকম কেন হচ্ছে, কারণ হচ্ছে আমাদের যে বাজারে যে ইলেকট্রিক বাল্বগুলো পাই সেগুলো কি কিরকম, যদি এটাকে ইলেকট্রিক বাল্ব চিন্তা করি, এটা বাজারে তাদের গায়ে রেটিং লেখা থাকবে, সাপোজ এরকম 3 ওয়াটের বাল্ব, বা অথবা বলা থাকবে 3 ওয়াট 220 ভোল্টের একটা বাল্ব আছে, অথবা বলতে পারে 15 ওয়াট, অথবা বলতে পারে 220 ভোল্টের বাল্ব আছে, অথবা এরকম হতে পারে ইলেকট্রিক বাল্ব আছে, বললো 100 ওয়াটের একটা বাল্ব আছে, এখানে 110 ভোল্ট নিচ্ছে, 110 ভোল্ট। তাহলে এই গায়ে যে জিনিসগুলো লেখা থাকে এটা হচ্ছে তার রেটিং।
এটা তার সর্বোচ্চ কন্ডিশনে লেখা থাকে, মানে জাস্ট তার রেটেড হচ্ছে এত, সে 100 ওয়াটে চলতে পারবে এবং 110 ভোল্টে কি চলতে পারবে। আর এই রেটেডের বেশি দিতে গেলে বাল্বটা কি হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে এই রেটেডের বেশি দিতে দিতে গেলে। এখন আমি এই একটা বাল্ব লাগাইছি, এই বাল্বে যদি আমি কম পাওয়ার প্রবাহিত করাই বা আমি সাপ্লাই যে পরিমাণ পাওয়ার দিলাম কম দিলাম মানে হচ্ছে 100 ওয়াটে যে পরিমাণ উজ্জ্বল হতো, কম ওয়াট দিলে সেটি ওইরকম কি উজ্জ্বল হবে, অবশ্যই একটু কম হবে। তাহলে এটা ডিপেন্ড করতেছে, উজ্জ্বলতা ডিপেন্ড করতেছে আমি সাপ্লাই কতটুকু পাওয়ার দিচ্ছি, গায়ের রেটিং না। এরকম হতে পারে আমার কাছে দুইটা এরকম 100 ওয়াট 110 ভোল্ট একটা আছে, এখানে আরেকটা দিচ্ছি আমি ধরলাম এখানে 120 ওয়াটের, এখানে 200 বা 110 ভোল্টের একটা বাল্ব আছে, 110 ভোল্টের একটা বাল্ব আছে। আমি এখানে সাপ্লাই দিয়ে দিলাম, ধরলাম 220 ভোল্টের আমি একটা সাপ্লাই দিলাম। এখন যদি দেখি যে এই 220 ভোল্টের বাল্বটা 120 ওয়াটের বাল্ব, এটা হলো 100 ওয়াটের বাল্ব, 120 ওয়াটের বাল্বটা তো বড় বাল্ব, তাহলে সে আচ্ছা, তাহলে এখন তো এই 220 ভোল্ট আমি এখানে কানেক্ট দিচ্ছি। তার মানে এখন কেউ যদি বলে দেয় এটা 100 ওয়াটের একটা বাল্ব আছে, এই 100 ওয়াটের বাল্ব তো বড়, ছোট বাল্ব, 120 ওয়াটের বাল্ব তো বড় বাল্ব, তাহলে 120 ওয়াট বাল্ব বেশি উজ্জ্বল হয়ে যাবে। এটা দেখে যদি কেউ বলে দেয় তাহলে সেই ভুলটা করবে, কারণ আসলে গায়ের রেটিং দেখে কোন বাল্ব বেশি উজ্জ্বল হবে সেটা আমরা বুঝতে পারবো না, বুঝতে পারবো তার সাপ্লাই দেখে। আমি সাপ্লাই এখানে কত ওয়াট পাচ্ছে, এখানে কত ওয়াট পাচ্ছে, সেই ওয়াট যার বেশি হবে সে বেশি উজ্জ্বল হবে। এরকম হতে পারে আমি এখানে সাপ্লাই দিচ্ছি এই 120 ওয়াটের বাল্ব, কিন্তু এখানে সে 50 ওয়াট পাচ্ছে, 50 ওয়াট পাচ্ছে, কিন্তু এই এখানে 100 ওয়াটের বাল্ব বাট 70 ওয়াট পাচ্ছে সাপোজ। তাহলে এই কিন্তু 70 ওয়াট পাচ্ছে, এই পাচ্ছে কত, 50 ওয়াট, যদিও এই বড় একটা বাল্ব 120 ওয়াটের একটা বাল্ব, কিন্তু এই সাপ্লাই পাওয়ার বেশি পাওয়ার কারণে এই ছোট বাল্বটা বেশি উজ্জ্বল দিবে, এই মানে বড় বাল্বটা কম উজ্জ্বল হবে। এইটুকু কি সবাই বুঝতে পারছি? ওকে, তাহলে এখন এগুলো আমরা কিভাবে ম্যাথগুলো সলিউশন করবো, জাস্ট এখানে এটাই বলবে, এর কোনো প্যাচ নাই, জাস্ট খালি বলবে কোন বাল্বগুলো বেশি উজ্জ্বল আছে, কোন বাল্বগুলো কম উজ্জ্বল হচ্ছে। বা আমাদের মাঝে মাঝে দেখা যাবে সাপ্লাই পাওয়ার একটু বেশি দিয়ে দিছে, এখানে দেখা যাবে পাওয়ার 100 ওয়াটের চাইতে বেশি চলে গেছে, দেখা যাবে 100 ওয়াটের চাইতে বেশি যদি চলে যায় তাহলে এটা তো 100 ওয়াটের একটা বাল্ব, সে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এখন নষ্ট হয়ে গেলে ওপেন হয়ে যেতে পারে, শর্ট হয়ে যেতে পারে। যদি এটা ওপেন হয়ে যায় তখন দেখা যাবে এখানে কি ইফেক্ট হবে, যদি এটা শর্ট হয়ে যায় এখানে কি ইফেক্ট হবে, এই বিষয়গুলো আমাকে একটু ব্যাখ্যা করে বলে দিতে হবে আর কি, যদি কোশ্চেন আসে। এই দুই টাইপের বাইরে হয় আসে না পরীক্ষায়, কোনটা উজ্জ্বল বেশি উজ্জ্বল অথবা নষ্ট হয়ে যাচ্ছে কিনা, বা বাল্ব আলু দিবে কিনা, বা বাল্বগুলো জ্বলবে কিনা, এই এই বিষয়গুলো বলবে আর কি। এখন এগুলো বের করার জন্য আমাকে উদ্দেশ্য হচ্ছে কি করা, সাপ্লাই পাওয়ার বের করা। আমার কাছে যে রেটেড পাওয়ার দেওয়া থাকবে সেই রেটেড পাওয়ারটা দিয়ে আমি জাস্ট কম্পারিজন করবো, বা রেটেড পাওয়ার দিয়ে আমি তার লোডটা রেজিস্ট্যান্স কত এটা আমি বের করবো। রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট জিনিস, রেজিস্ট্যান্স কি কনস্ট্যান্ট না? আমার কাছে যদি এর রেটেড রেটেড পাওয়ার দেওয়া থাকে এবং রেটেড ভোল্টেজ দেওয়া থাকে, ওই রেটেড পাওয়ার এবং ভোল্টেজ থেকে এর রেজিস্ট্যান্স কত আমি বের করতে পারবো না? আমি যদি বাল্ব ওয়ানের রেজিস্ট্যান্স চিন্তা করি, সিমিলারলি ভাবে আমার যদি এর পাওয়ার দেওয়া থাকে এবং এর রেটেড ভোল্টেজ দেওয়া থাকে, এই দুইটা থেকে আমি এখানকার বাল্বের রেজিস্ট্যান্স বের করতে পারবো R2। এই কাজটা আমরা এখানে করবো। তাহলে দেখি আমি কি হয় এখানে। তাহলে আমি যদি এই কাজটা এখানে করি, আমি সাপোজ ধরলাম পি সমান সূত্র কি জানি, বিআই সরি আই স্কোয়ার আর জানি, যেহেতু রেজিস্ট্যান্স বের করবো আই স্কোয়ার ও বি দেওয়া আছে, তাহলে বি স্কোয়ার বাই আর। তাহলে এটা ডিপেন্ড করবে কি দেওয়া আছে কোশ্চেনে। হ্যাঁ, আমাকে রেটেড পাওয়ার জানি, রেটেড ভোল্টেজ জানি, তাহলে ওই পাওয়ার এবং ভোল্টেজ থেকে ওই বাল্বের রোধ কতটুকু, ওই বাল্বের রেজিস্ট্যান্স কতটুকু, রেজিস্ট্যান্স তো কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স তো আর চেঞ্জ হবে না, অথবা ভোল্টেজ পাওয়ার চেঞ্জ হতে পারে বা কম বেশি হতে পারে। আমি সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ভোল্টেজ কম বেশি করতেছি, কিন্তু সাপ্লাই তো আর রেজিস্ট্যান্স চেঞ্জ করতে পারতেছে না। সাপ্লাই চেঞ্জ করতেছে কি, আমার রেটেড ভোল্টেজ 110 আছে, সাপ্লাইয়ের কারণে সে 110 পাচ্ছে না, পাচ্ছে 90 ভোল্ট, অথবা সাপ্লাইয়ের কারণে এখানে 100 ওয়াট পাচ্ছে না, পাচ্ছে 70 ওয়াট, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু চেঞ্জ করতে পারতেছে না সাপ্লাই। তাহলে রেজিস্ট্যান্স যা আছে তাই থাকবে। তাহলে আমি রেজিস্ট্যান্সটা বের করে নেই, পি সমান বি স্কোয়ার বাই আর। তাহলে আর সমান কি জানি, বি স্কোয়ার বাই পি। তাহলে বি এর ভ্যালু যদি আমি 110 ধরি আর পি এর ভ্যালু যদি 100 ওয়াট ধরি, তাহলে এখানে ভ্যালু কত আসবে, 110 স্কোয়ার বাই হচ্ছে আমাদের 100, তাহলে 121 আসতেছে এটা, তাহলে 121, তাহলে এটা কি R1 এর ভ্যালু। সিমিলারলি ভাবে আমি R2 যদি বের করি, R2 সমান বি স্কোয়ার বাই হচ্ছে পি, তাহলে 2 এর ক্ষেত্রে বি হচ্ছে আমাদের 110 স্কোয়ার আর হচ্ছে 120, তাহলে এটা কত আসে, 110 স্কোয়ার বাই হচ্ছে 120।
তাহলে এটা আসতেছে 100.83 এত ওহম। ওকে, এত ওহম। তাহলে আমি কি এর রেজিস্ট্যান্স জেনে গেছি, এর রেজিস্ট্যান্স কি জেনে গেছি, তাহলে সাপ্লাই ভোল্টেজ অনুসারে এদিক দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে এটা বের করতে পারবো। তাহলে আই সমান সমান কত, টোটাল ভোল্টেজ 220, 121 প্লাস 100.83, তাহলে 220 বাই হচ্ছে 121 প্লাস হচ্ছে 100.83, তাহলে 0.9917 এত এম্পিয়ার, এত এম্পিয়ার। তাহলে আমি কি জানি, কারেন্ট পেয়ে গেছি, এখানে কি পরিমাণ সাপ্লাই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এই সাপ্লাই কারেন্ট অনুসারে এখানে কি পরিমাণ পাওয়ার পাচ্ছি, এখানে কি পরিমাণ পাওয়ার পাচ্ছি এটা বের করতে পারবো। তাহলে পাওয়ার সূত্র কি, পি সাপ্লাই 1, মানে 1 নাম্বার বাল্বের জন্য সাপ্লাই পাওয়ার কতটুকু, সূত্র কি আই স্কোয়ার আর, আই এর ভ্যালু কত পাইছি 0.9917 ইন্টু আর এর ভ্যালু আমাদের কত 121, তাহলে এত ইন্টু 121, তাহলে এখানে আমাদের আসতেছে 120.00 এত ওয়াট। তাহলে আমাদের পি এস ডবল পি এল ওয়াই, পি সাপ্লাই 2 এর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের 0.9917, সেটা কি ঠিক লাগলাম, আমি স্কোয়ার করি নি না মনে হচ্ছে, 179917 না, এত স্কোয়ার ইন্টু 121, হ্যাঁ স্কোয়ার করিনি, 118.99 স্কোয়ার এত 121। ওকে, তাহলে এটা ইন্টু 100.83 নাকি আর টু এর মনে হয়, এটা আসতেছে এত স্কোয়ার 100.83, এটা আসতেছে 99.163 এত ওয়াট, তাহলে এখন আমাদের সাপ্লাই পাওয়ার কি, যখন আমি 220 ভোল্ট সাপ্লাই দিচ্ছি এবং এই দুইটা বাল্ব দিয়ে লিখছি, তখন আমাদের কারেন্ট আসতেছে 0.9917 এবং এই P1 1 নম্বর বাল্ব সাপ্লাই পাওয়ার পাচ্ছে 118.99 এবং 2 নম্বর বাল্ব যেটা P2 বলতেছি সেটা আমি সাপ্লাই পাচ্ছে কত 99.163। এখন খেয়াল করো, আমার যে 1 নম্বর বাল্ব সাপ্লাই পাওয়ার 1টা আছে এটা কত সাপ্লাই পাচ্ছে 118 ওয়াট, কিন্তু আমাদের রেটেডটা দেওয়া আছে কত 100 ওয়াট, তাহলে রেটেডের চাইতে বেশি চলে গেছে, তার মানে এই বাল্বটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, কারণ আমাদের 100 ওয়াটের একটা বাল্বে যদি আমি 118 ওয়াট সাপ্লাই পাওয়ার নেয় ওখানে, তাহলে সেই বাল্বটা পুরো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন নষ্ট হয়ে গেলে সে দুইটা কন্ডিশন হতে পারে, হয় নষ্ট হয়ে এখানে ওপেন হয়ে যেতে পারে, না হয় নষ্ট হয়ে কি হয়ে যেতে পারে, শর্ট হয়ে যেতে পারে। তাহলে নষ্ট হয়ে তো গেছে, এটা বুঝছি আমি, রেটেডের বেশি হয়ে যায়। এখন নষ্ট হওয়ার পরে যদি কি হয়ে যায়, ওপেন হয়ে গেল, তাহলে এও নষ্ট হয়ে গেলে ওপেন হয়ে গেলো, এদিক দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে, তাহলে দুইটা বাল্বই কি হয়ে যাবে, নিভে থাকবে, জ্বলবে না। আবার খেয়াল করো, এটা নষ্ট হয়ে আর শর্ট হয়ে গেল, এটা যদি শর্ট হয়ে যায়, এই বাল্বটা কত ভোল্টের 110 ভোল্টের, তাহলে এই 220 ভোল্ট এই 110 ভোল্ট এই বাল্বটা তো নিতে পারে 110 ভোল্ট, কিন্তু 220 ভোল্ট যখন এর আড়াআড়িতে চলে যাবে, এই বাল্বটা কি নষ্ট হয়ে যাবে না, পুড়ে যাবে না। তাহলে দুইটা বাল্বই কি হয়, দুইটা বাল্বই পুড়ে যাবে, বা একটা প্রথমটা নষ্ট হয়ে গেলে, নষ্ট হয়ে যাওয়ার পর যদি শর্ট হয় দ্বিতীয়টা নষ্ট হয়ে যাবে। আবার প্রথমটা যদি কি হয়, প্রথমটা যদি ওপেন হয়ে যায়, তাহলে ওপেন হয়ে গেলে তো ওপেন হয়ে গেল, দ্বিতীয়টা নষ্ট হবে না, কিন্তু কি করবে, জ্বলবে না। বিষয়টা কি বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে সিম্পল ম্যাথ, যার আমাকে এই কন্ডিশন মধ্যে আসতে হবে, আমাকে সাপ্লাই পাওয়ারটা বের করতে হবে, আমাদের রেটেড পাওয়ার দেখে বলা যাবে না। এটা তো আমি নিজে অঙ্ক নিজে বানিয়ে দিছি, তো এই জন্য হয়তো নষ্ট হয়ে গেছে, এরকম ম্যাথ আছে, দেখবা যে এটা 120 ওয়াট কিন্তু এটা 100 ওয়াট, কিন্তু এটা বেশি পাওয়ার নিচ্ছে, এটা কম পাওয়ার নিচ্ছে, মানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের কারণে, বা আমাদের যে বাল্বের যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সের কারণে এরকম হবে আর কি। তখন দেখা যাবে এটা বেশি উজ্জ্বল হবে, এটা কম উজ্জ্বল হবে। জাস্ট আমরা ম্যাথ করবো যখন, আরো প্র্যাকটিস করবো, তখনই বুঝতে পারবো। তো কনসেপ্টটা বুঝছি কিনা, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করবো, তখন আরো ক্লিয়ার হবে। কনসেপ্ট বুঝছি কিনা সবাই একটু বলি। আচ্ছা, যে কনসেপ্ট বুঝে থাকি তাহলে এইটুকুই আর কি, আমাদের ইয়ের ম্যাথ কি জানি বলে, ইলেকট্রিক বাল্বের কনসেপ্ট, এইটুকু কনসেপ্ট হলেই হবে। আর বাকি কনসেপ্ট তো আমরা সিরিজ প্যারালালের মিক্স সার্কিট করেই আসছি, সমস্যা নেই। ওকে, আজকে এ পর্যন্ত, নেক্সট ক্লাস